আত্মগোপনে থাকা অবস্থায় দ্বাদশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করা হয়েছে। পল্টন থানায় দায়ের করা এক মামলার প্রেক্ষিতে রাজধানীর খিলখ্যাত নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে 14 আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। পল্টন থানার ওসি সেন্টু মিয়া সংবাদ মাধ্যমকে জানায়, গত 19 জুলাই পল্টনে এক রিকশা চালককে হত্যা করা হয়। এরপর ফাতেমা খাতুন নামে একজন নারী বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় শামসুল হক টুকু, জুনায়েদ আহমেদ পলক ও তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করা হয়েছে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। কোটা সংস্কার আন্দোলনের সময় গত 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত দফায় দফায় মোবাইল ইন্টারনেট এবং ব্রডব্যান্ড ইন্টারনেট শাটডাউন হয়। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রশাসনিক অনুমোদন ছাড়া কেবল সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মৌখিক নির্দেশেই তা বাস্তবায়ন করেন বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। এছাড়াও 17 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বিভিন্ন সময় মোবাইল ইন্টারনেট বন্ধ ও চালু করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন এনটিএমসি এর নির্দেশনায়। ফলে ওই সময়ে ডাটা সেন্টারে আগুন লাগার সাথে ইন্টারনেট বন্ধের কোনো সম্পর্কই ছিল না, বরং এই দুটো বিষয়কে সম্পৃক্ত করে প্রচারণার মাধ্যমে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জাতির সাথে মিথ্যাচার ও প্রতারণা করেছেন। মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামের নির্দেশে 7 সদস্য বিশিষ্ট এক তদন্ত কমিটি গঠিত হয়। তাদের প্রাথমিক তদন্তে এমন তথ্যই উঠে আসে। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে 2 জন নিহতের ঘটনায় নিউ মার্কেট থানায় হওয়া মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার নৌপথে পালানোর সময় গোপন তথ্যের ভিত্তিতে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করে কোস্টগার্ড। এরপর তারা এই দুজনকে পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তীতে পুলিশ তাদের ডিবির হাতে সোপর্দ করে। পরে বুধবার সালমান এফ রহমান ও আনিসুল হককে ঢাকার চিফ মেট্রোপলিটন আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডের আবেদন করে গোয়েন্দা পুলিশ। শুনানি নিয়ে আদালত দুজনেরই 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেন।